তো এই ডাইনামিক্সে আমরা যে কাজটা করব, এই সম্পূর্ণ সমীকরণটা তুলে cot থিটার মান নির্ণয় করবার পর sin থিটার জায়গায় মানটা বসাই দিলে আমাদের সম্পূর্ণ সমীকরণের বা এমসিকিউর মানটা চলে আসবে। প্রথমে আমাদের এখানে কি আছে cot থিটা, কিন্তু আমাদের ক্যালকুলেটরে cot থিটা নাই, কিন্তু আমরা জানি cot থিটা ইকুয়াল কত 1/tan থিটা। তাহলে আমাদের cot থিটার পরিবর্তে আমরা কি তুলবো 1/tan থিটা। তাহলে এই ভগ্নাংশে চাপ দিব, উপরে লিখবো 1, নিচে লিখবো tan থিটা। আবার ক্যালকুলেটরে থিটাও ওঠে না, এই জন্য আমাদের এক্স তুলতে হবে থিটার পরিবর্তে। তাহলে এই আলফা চাপ দিয়ে এই ফার্স্ট ব্র্যাকেটে চাপ দিব, তাহলে এক্স উঠবে। এবার ব্র্যাকেট ক্লোজ করবো, এরপর এই ফার্স্টে চাপ দিয়ে ফার্স্টে নেবো এবং এরপরে কি দেওয়া আছে সমান। তাহলে আমাদের এই আলফা দিয়ে আবার এই ক্যালকুলেটর চাপ দিলেই সমান চলে আসবে। এরপরে দেওয়া আছে 5/12, তাহলে আমাদের এই ভগ্নাংশে চাপ দিতে হবে, উপরে লিখবো 5, এরপর নিচে লিখবো হলো 12। আমাদের যে সম্পূর্ণ সমীকরণটা তোলা হয়ে গেল, যেহেতু এখানে cot থিটা ছিল, কটের পরিবর্তে আমরা কি লিখছি 1/tan থিটা। এখন আমরা এই শিফট দিয়ে ক্যালকুলেটর চাপ দিব, এরপর আমরা এই সমান চিহ্নে চাপ দিব, দেখবো আমাদের একটা এক্স এর মান আসছে, অর্থাৎ এটা হলো থিটার মান। কার মান? থিটার মান। এরপর আমাদের এখানে কি দেওয়া হচ্ছে সাইন থিটার মান কত। তাহলে আমরা এখানে সাইন, যেহেতু থিটা মানটা পেয়ে গেছি, ওইটাকে আমরা দেবো আনসার চাপ দিব। এরপরে ব্র্যাকেট ক্লোজ করে আমাদের সমান চিহ্নে চাপ দিলে আমাদের সঠিক মানটা তুলে আসবে। কত আসছে? 12/13, অর্থাৎ আমাদের সঠিক উত্তর হবে ক 12/13।